দিন আর ঈমান হলো মানুষের সবচেয়ে দামি জিনিস। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওই সকল লোকেরা যারা বলে আমাদের রব আল্লাহ, এবং এটার উপরে তারা দৃঢ় থাকে, এই স্বীকৃতির উপরে তারা অবিচল থাকে সর্ব অবস্থায়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়ে এই ঘোষণা তাদেরকে শুনিয়ে দেয়, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের ভয় নেই, দুশ্চিন্তা নেই, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। তো ঈমানের বরকতে অন্য জায়গায় সূরা বাইয়িনার মধ্যে আপনারা পড়েছেন সবাই, আমপারার মধ্যে সূরা বাইয়িনা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কুফরি করে, চাই সে আহলে কিতাব হোক, চাই সে মুশরিক হোক, কুফরি যারা করে তাদের জন্য পরিণতি হলো জাহান্নাম, খালিদিনা ফিহা, যার মধ্যে তাদের অনন্ত অসীমকাল থাকতে হবে। আর তারা হলো উলাইকা হুম শাররুল বারিয়া, জগতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা। এখানে শুধু মানুষ মানে নেই, শার মানে সবচেয়ে নিকৃষ্ট, মানে পশু পাখি জীবজন্তু হায়ওয়ান জানোয়ারের চেয়েও নিকৃষ্ট তারা। এর বিপরীতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, আর যারা ঈমান আনলো, নেক আমল করলো, তারা হলো জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের পুরস্কারের কথাও সামনে আসছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সবচেয়ে বড় পুরস্কার হলো যেটা শেষে ঘোষণা করা হলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই নিয়ামত পাওয়ার একমাত্র মাধ্যম হলো ঈমান। এই জন্যই 1 লক্ষ বা 2 লক্ষর অধিক নবী রসুল দুনিয়াতে আসছেন, প্রত্যেকের এই একই দাওয়াত ছিল, মৌলিক দাওয়াত প্রত্যেকের এক ছিল, ঈমানের দাওয়াত ছিল। আমলের ক্ষেত্রে বিভিন্ন নবীদের বিভিন্ন রকমের পার্থক্য ছিল কম বেশি, কিন্তু মৌলিক যে ঈমানটা, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, অন্য অন্য যে আকীদা বিশ্বাস, এই বিষয়গুলো মৌলিকভাবে সবার এক ছিল। দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটাকে স্বীকার করো, এটাকে বিশ্বাস করো, এটাকে স্থান দাও অন্তরে, তোমরা কামিয়াব হবে, সফল কাম হবে, দুনিয়াতেও আখিরাতেও। এই দামি জিনিসটাকেই যুগে যুগে যারা ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ঈমান ইসলাম দ্বীনের দুশ্মন, তারা এটাকে ক্ষতবিক্ষত করার জন্য, এটার থেকে মানুষকে বিচ্যুত করার জন্য, এটার থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন রকমের কার্যক্রম তারা করতেছে, করবে। কখনোই ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, আল্লাহ রসুলের শত্রু বসে নেই, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এই জন্য ঈমানকে রক্ষা করার জন্য ঈমানের কেন্দ্রে যাওয়া, ঈমানের কেন্দ্রের সাথে যোগাযোগ রাখা প্রত্যেকটা ঈমানদারের জন্য জরুরি। সূত্র বিচ্ছিন্ন হয়ে গেলে তখন তাকে ছিনিয়ে নেওয়া সহজ, আর সূত্র সংযুক্ত থাকলে ছিনিয়ে সহজে নেওয়া যায় না। এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ এখানের সাথে সংযুক্ত আছেন, আরও বিভিন্ন দিনই কার্যক্রমের সাথে, কেউ দাওয়াত তাবলীগের মেহনতের সাথে আছেন,
কেউ বিভিন্ন ওলামায়ে কেরামের সোহবত সান্নিধ্যের সাথে আছেন, কেউ বিভিন্ন দিনই বই পুস্তক পড়ানো ইত্যাদির ক্ষেত্রে আছেন, এভাবে বিভিন্নভাবে সম্পৃক্ত আছেন। বর্তমান জামানাটা হলো অনেক কঠিন জামানা। এই জামানায় ফিতনার রূপ বহু রকমের। আগের ফিতনা ছিল 1-2 রকমের ফিতনা, প্রত্যেক যুগেই ইমানের উপরে ফিতনা ছিল। তো বর্তমান জামানায় ফিতনার রূপ বহু রূপে, বহু ধরনের। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি তেলাওয়াত করলাম, তিরমিজি শরীফের রিওয়ায়াত, বাদিরু বিল আমালি ফিতানান কাকতা'আল লাইলিল মুজলিম, তোমরা দ্রুত আমল করো, অধিক পরিমাণে নেক আমল করো। এমন ফিতনা আসবে যেই ফিতনাগুলো অন্ধকার রাতের মতো। অন্ধকার রাত, অমাবস্যার রাত, যেমন মানুষ পথ খুঁজে পায় না, যদি অন্ধকার রাতে কেউ অপরিচিত জায়গায়, অজানা জায়গায় চলাচল করে, কোথায় গর্ত, কোথায় গাছ, কোথায় অন্য কোনো কষ্টদায়ক জিনিস দেখা যায় না, যে কোনো জায়গায় সে দুর্ঘটনার শিকার হতে পারে, চোট লাগতে পারে, গর্তে পড়ে যেতে পারে, খালে বিলে পড়তে পারে, জান যেতে পারে, অঙ্গহানি ঘটতে পারে। এইরকম ফিতনা আসবে, তুমি সেই ফিতনার ভিতরে তোমার নিজের দিনের উপরে চলার সহজ পথটা খুঁজে পেতে কষ্ট হয়ে যাবে। এ বলবে আমার কাছে আসো, এটাই শহীদিন। বর্তমান যেমন আহলে কোরআন একটা গ্রুপ বেরিয়েছে, তারা বলে সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। এটা আমরাও বলি, সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। একটা সুন্দর কথা, এই একটা সুন্দর কথা বলে এমন একটা মূলনীতি তারা বের করে যে এই মূলনীতির ব্যাখ্যা করে মানুষকে গুমরা করে দেয়। সব কথা আল্লাহর কোরআনের মধ্যে যখন আসে, তাহলে নবীর কথা কেন মানতে হবে? নবীর কথা তো মানার দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বিষয়ের বর্ণনা এখানে আছেন। কিন্তু তারা এই কথা ভুলে গেছেন, ওই আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে আবার বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত যে কোরআনকে সকল বিষয়ের সমাধানের জন্য আল্লাহ পাঠিয়েছেন। তবে সেই সমাধানগুলো সবটুকুন কোরআনের শব্দের মধ্যেই থাকবে না, কোরআনের আলোকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমে সেটাকে গ্রহণ করতে হবে। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিচ্ছে তারা। আহলে কোরআন একটি গোষ্ঠী বেরিয়েছে, তাদের কথাটা অত্যন্ত মিষ্টি, অত্যন্ত সুন্দর, অত্যন্ত হৃদয়গ্রাহী। এই জন্য অনেকেই সেখানে যাচ্ছে, অনেককেই তারা প্রবৃত্ত করতেছে, বিভ্রান্ত করতেছে। এই জন্য আবার ওদিকে হিজবুত তাওহীদ আরেক জামাত, তারাও তাদের যে নেতা বলে এই ইসলাম ইসলামী না, মানে তাদের কাছে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই 1450 বছর পর্যন্ত যে ইসলাম চলে আসতেছে, এই ইসলাম ইসলাম না। তাহলে তারা নতুন করে একটা ইসলাম কোথায় পেল? ইসলামের ব্যাখ্যা, ইসলামের সংজ্ঞা, ইসলামের পরিচয় পাওয়ার উপায় কি? এই মাঝখানের সিলসিলা যদি আপনি বিচ্ছিন্ন করে ফেলেন, সাহাবায়ে কেরাম থেকে নেই যে ধারাবাহিকভাবে যেই ক্রম অনুসারে দিন আমাদের কাছে এসেছে, এই মাঝখানের এই সিলসিলাটা যদি, এই শিকলটা যদি, এই সূত্রটা যদি আপনি কেটে ফেলেন, আপনি দিন পাবেন কই? দিন তো পাওয়া যাবে না। এছাড়া ঈসাইরাও বিভিন্নভাবে এই কোরআনকেই পেশ করে করে যে আল্লাহ তো কোরআনের মধ্যে ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন, ইনজিলের কথা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল। যদি তারা তাওরাত ইনজিলকে প্রতিষ্ঠিত করে তাহলে এই ফল তারা লাভ করবে। এটা ঠিক, কাদের জন্য ছিল, কখন ছিল, কোন সময় ছিল, এর ব্যাখ্যা আল্লাহ তাআলা আবার দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায়, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাদিরু বিল আমাল ফিতানান,
ফিতান ফিতনাতুনের জমা, ফিতনা মানে সংকট, মুসিবত, পেরেশানি, বহুমুখী সংকট দেখা দিবে। সেই সংকটের ভিতরে তোমরা সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পেতে কষ্ট হবে। কোনটা আমাদের সত্যিকারের সঠিক পথ, কোনটা গলত পথ, এটা বুঝতে, এটা বিচার করতে অনেকের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য তোমরা আমল করো। আর এর জন্য কাকিতুল মুসলিম, আধার রাতের মতো। কিরকম অবস্থা তাও বলছেন যে কত কঠিন অবস্থা হবে। ইসবিহু মুমিনা ইসবিহু রাজুলুল মুমিনা ওয়াইমসি কাফিরা ওয়াইমসি মুমিনা ওয়াইসবিহু কাফিরা। যে এক ব্যক্তি সকালবেলা ভোরবেলা ইমানদার হয়ে ছিল, সন্ধ্যা হতে হতে তার ইমান হারিয়ে সে বেঈমান হয়ে গেছে। আবার এক ব্যক্তি সন্ধ্যাবেলা ইমানদার ছিল, রাতের আধারে কারোর কথায়, কারোর লালসায়, কারোর লোভে পড়ে ইমানটা বিক্রি করে দিয়ে সে বেঈমান হয়ে গেছে। আবিউ রাজুলু দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া। মানুষ তার দ্বীনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রি করে দিবে। কেউ পদের লোভে বড় একটা পদ পাওয়া যাবে, কেউ অর্থের লোভে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, কেউ কোনো নাজায়েজ ভোগ বিলাসিতার লোভে তার দিনকে সে পরিত্যাগ করে দেবে। এই জন্য আমাদের এই দিনিয়াত কোর্সের উদ্দেশ্য শুধু যে এই শিক্ষাগুলো এখানে দেওয়া হয় এতটুকুই না, আমাদের এটাও একটা বড় উদ্দেশ্য যে ওলামায়ে কেরামের সঙ্গে ঘনিষ্ঠ একটা সম্পর্ক গড়ে তোলা, এবং সেই সম্পর্কটা সরাসরি সম্পর্ক থাকা উচিত। যেটা অনেক ভাই এখানে বললেন, তাদের অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় নিজের মধ্যে জাগরুক রাখার জন্য, এটা স্থায়ী রূপ দেওয়ার জন্য কুনু মা'আস সাদিকিন, সাদিকির সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে থাকো, তথা খাঁটি আলেম, খাঁটি দিনদার, খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি মুত্তাকি, তাদের সঙ্গ অবলম্বন করো, তাদের সঙ্গে থাকো। এটাকে সোহবত বলে, সান্নিধ্য বলে। সোহবত আর সান্নিধ্যটা খুব জরুরি জিনিস। শুধু বই পুস্তক পড়েই যদি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরেশতার মাধ্যমে ছাড়াই তো কিতাব পাঠিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলাও কিন্তু সব নবীর কাছে ওহী পাঠিয়েছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়েছেন, ফেরেশতা নবীকে দিয়েছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন বোধ করলে তার কোনো আয়াত বা কোনো বিধান, কোনো হুকুমের ব্যাখ্যাও করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এরকম কখনো কখনো প্রশ্ন আছে যে জিবরিলকে প্রশ্ন করেছেন যে এটার উদ্দেশ্য কি। জিবরিল আলাইহিস সালাম বলেছেন যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আপনাকে বলব। উনি বলেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সোহবত অর্জন করেছেন সাহাবায়ে কেরাম, তাদের সোহবত অর্জন করেছেন তাবিঈন কেরাম, তাদের সোহবত অর্জন করেছেন তাবিঈন কেরাম। এই ধারাবাহিকতা এখন পর্যন্ত আমরাও আমাদের যারা শিক্ষক ছিলেন, উস্তাদ ছিলেন, আমাদের বড় রাজা ছিলেন, তাদের সোহবতে আমরা বসেছি, তাদের কাছ থেকে দিনের কথাবার্তা শুনেছি, কিতাবপত্র পড়েছি, তাদের বাস্তব জীবনকে আমরা দেখেছি, তাদের বাস্তব জীবনকে দেখেছি। দেখার মাধ্যমে এক হলো পড়া, আর এক হলো দেখা, যে এইভাবে তারা জীবনকে গড়েছেন, সুন্নতের উপরে জীবন গড়েছেন। এক চুল পরিমাণ সুন্নত থেকে নিজেকে সরতে দেন নেই। আমাদের অনেক বড়দেরকে আমরা দেখেছি একটা চুল পরিমাণ নিজেকে সুন্নত থেকে সরতে দেন নেই। 100 ভাগের 100 ভাগ সুন্নতের উপরে চলার চেষ্টা করেছেন। কখনো কখনো কোনো ওজরের কারণে, কোনো অপারগতার কারণে ছুটে গেছে, সেটা ভিন্ন কথা। না হলে আমাদের বুজুর্গদের মধ্যে বহু ঘটনা
এরকম আছে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের আকাবেরদের অন্যতম একজন বড় বুজুর্গ ছিলেন, যাকে বলা হতো যুগের ইমাম আবু হানিফা, হাদিসের উপরে ফিকহের উপরে যার অগাধ পাণ্ডিত্য ছিল, ওনার শায়েখ ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। একবার হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে চিঠি লিখলেন যে मौलवी रशीद अहमद, क्या बात है, काफ़ी अरसा से तुम अपने हालात से मुझे मुत्तला नहीं करते हो। যে রশিদ আহমদ, কী ব্যাপার, অনেক দিন পর্যন্ত তোমার নিজের অবস্থা তো আমাকে জানাও না। নিয়ম হলো কেউ যদি কোনো শেখ, পীর, মুর্শিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন, বিশেষ করে বায়াত হন, তখন তার উচিত মাঝে মাঝে তার কাছে গিয়ে তার অবস্থা জানানো। ভালো হলে আলহামদুলিল্লাহ শুকর, আর যদি কোনো মন্দ কিছু হয় সেটা জানিয়ে তার কাছ থেকে তার ইসলাহের ব্যবস্থা নেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া। তখনকার সময় তো আর যোগাযোগের অন্য কোনো মাধ্যম ছিল না, চিঠিপত্র ছাড়া। তো চিঠি লিখেছেন। তো তার উত্তরে উনি লিখেছিলেন যে হজরত अल्हम्दुलिल्लाह मेरी हालत तो ऐसी है कि अल्हम्दुलिल्लाह शरीयत मेरे लिए तबीयत बन गई है, शरीयत तबीयत बन गई है, और कुरान और हदीस के नुसूस में मेरे नज़र में कोई तारुज़ कभी नज़र नहीं आता है, और लोगों का मदह और जाम मेरे लिए मैं बराबर समझता हूँ, इसका कोई असर मुझ पर नहीं पड़ता है। তিনটে বিষয় বললেন। একটা হলো, হজরত কি জানাবো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফজল ও করমে আমার অবস্থা এরকম হয়ে গেছে, শরীয়ত আমার তবিয়ত বনে গেছে। অর্থাৎ মানুষের তবিয়ত যেটা স্বভাবটা এমন, স্বভাবের কাজের জন্য কাউকে বলতে হয় না। আমার যদি বাথরুমে চাপ দেয়, অন্য কাউকে মনে করাই দিতে হয় না যেতে আপনি বাথরুমে যান, আপনি নিজেই যাবেন। ঘুম ভেঙে যাবে, অন্য কাজ ফেলে রেখে যাবেন, যত প্রয়োজনীয় কাজ হয়। ক্ষুধা লাগলে কাউকে বলতে হবে না যে ওনাকে মনে করায় দাও ক্ষুধা লাগছে, খেতে হবে। ক্ষুধা লাগলে আপনার খেতে হবে, নিজেই খাওয়ার জন্য আপনি প্রস্তুতি নেবেন। এইভাবে অন্য না আরও যে স্বভাবগত বিষয় যেগুলো, ওগুলো কাউকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, এর জন্য কোনো নোটের প্রয়োজন হয় না, এর জন্য কিছুই লাগা না, নিজের থেকেই সে করতে পারে বা করেন। তো উনি আল্লাহ শুকর আদায় করতেছেন যে আলহামদুলিল্লাহ শরীয়তের বিধানগুলো নামাজ সময় হলে এর জন্য আমার আর কারো বলতে হয় না। ওরকম আমার জিকিরের সময় হলে, তিলাওয়াতের সময় হলে, তাহাজ্জুদের সময় হলে, ইশরাকের সময় হলে, আওয়াবিনের সময় হলে, অন্য অন্য ওজিফা ওয়াজায়েফের বা আমলের সময় হলে, আলহামদুলিল্লাহ এটা অটোমেটিক আমার ভিতরে চলে আসে, আমি করে ফেলি। এরকম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হলো যে কোরআন এবং হাদিসের যত বিধিবিধান আছে, কোনো বিধিবিধানের মধ্যে আমার কাছে পরস্পর কোনো বিরোধ কোথাও মনে হয় না। কখনো কখনো কোরআন হাদিসের কিছু কিছু বিষয় ইলমের দুর্বলতার কারণে, জ্ঞানের দুর্বলতার কারণে মনে হয় এখানে একরকম বলা হলো, ওইখানে আর একরকম বলা হলো। এখানে বলা হোক কিয়ামতের দিনটা হবে 1000 মাসের সমান, বছরের সমান। আর এক জায়গায় বলা হলো কিয়ামতটা হবে 50,000 বছরের সমান। তাহলে এই 1000 আর 50,000 কোরআনের মধ্যেই দুটো আয়াত দুই জায়গায় আছে। তাহলে এর কেমন হলো? দুই রকম বিরোধ হয়ে গেল। যে যার এলেম পরিপূর্ণ আছে তার জন্য সমস্যা নেই। কারুর জন্য আমরা বলি না যে অপেক্ষার রাত পোহায় না। যদি কোনো কষ্টের রাত হয়, আপনি বিদেশে যাবেন বা অন্য কোথাও যাবেন, এয়ারপোর্টে গিয়ে বসে আছেন, বিমানের অপেক্ষা আছেন, বিমান ছিল রাত 12টায়, আসে না, রাত পোহায় না, কষ্টের রাত পোহায় না, বুঝছেন? আর আনন্দের রাত মুহূর্তে শেষ হয়ে যায়, বুঝছেন? নতুন বিবাহ শাদী করলে, বাসর রাতে গেলে, বউর সাথে কথাবার্তা বলতে বলতে আরে ফজর আজান দিয়ে দিয়েছে, আমার ফুর্তির কথা তো শেষই হলো না এখনো। তো মানুষের যারা আনন্দের ভিতরে থাকে তাদের জন্য ওই দিনটা হবে 1000 বছরের সমান। যারা কষ্টের মধ্যে থাকবে তাদের কাছে মনে হবে 50,000 বছরের সমান। আরও বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, বিভিন্ন রকমের বিজ্ঞানীরা আরও ব্যাখ্যা দিচ্ছেন এখন। আর একটা বলেন যে আমার তৃতীয় অবস্থা হলো এই যে কেউ আমার প্রশংসা করলেও আমার যেমন লাগে, আমাকে আমার সামনে যদি কেউ নিন্দাও করে আমার একই রকম অবস্থা হয়। আমরা অনেক সময় কেউ যদি আমার খারাপ বলে মনটা খারাপ হয়ে যায়, আমি এত ভালো মানুষ, আমাকে এরকম বলল,
আমি আমার নিজের নিন্দাটা সহ্য করতে পারি না। উনি বলেন যে আমাকে নিন্দা করলে আমার কোনো খারাপ লাগে না, আর প্রশংসা করলে আমার ভিতরে কোনো ভাবান্তর সৃষ্টি হয় না। তো বলতেছিলাম যে শরীয়ত তবিয়ত হয়ে গেছে। আমাদের বড়দের অনেকের এই অবস্থা ছিল যে শরীয়তের বিধানগুলো পালন করার প্রতি 100 ভাগের 100 ভাগ তারা সফল ছিলেন, কামিয়াব ছিলেন। তো এইগুলো যদি দেখে কেউ, এক হলো বইতে পড়া, আর এক হলো আপনি সরাসরি দেখতেছেন, আপনার এক বন্ধুকে আপনি দেখতেছেন, সেও আপনার মতো একই ডিপার্টমেন্টে একই চাকরি করে, একই পোস্টে আছেন, কিন্তু তার কখনো জামাত ছোটে না, তার কখনো নামাজ কাজা হয় না, তার কখনো কোরআন তেলাওয়াত ছোটে না, তার কখনো তাসবিহ তাহলিলের ওজিফাগুলো ছোটে না। আর একই জায়গায় আপনি তার পাশাপাশি আমার জামাত ছুটে যাচ্ছে, নামাজ ছুটে যাচ্ছে, কখনো কখনো কাজা হয়ে যাচ্ছে, তারটা দেখে আপনার ভিতরে একটা প্রভাব পড়বে যে আরে আমার এই বন্ধু এরকম করতেছে, আমি কেন পারতেছি না। একদিন দুই দিন সে বন্ধু যদি আমাকে বলে, তখন আস্তে আস্তে বন্ধুর কথার উপর আমার নিজের মধ্যে একটা প্রভাব পড়বে। এই জন্য সোহবতের একটা বড় আসর, সান্নিধ্যের, সাহচর্যের। এই জন্য ওলামায়ে কেরামের সাহচর্যে থাকা, আসা মাঝে মাঝে, এটা জরুরি। আমাদের দেশের একজন বিখ্যাত বুজুর্গ মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কথা অনেকেই জানেন। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির বিশেষ সোহবতে ইয়াফতা ছিলেন। উনি সাহারানপুর মাদ্রাসা পড়তেন প্রথম, পরে দেওবন্দে পড়ছেন দাওরা হাদিস। সাহারানপুর থাকা অবস্থায়ও, দেওবন্দ থাকা অবস্থায়ও প্রতি বৃহস্পতিবার বিকালে পা হেঁটে 18 মাইল পথ পা হেঁটে আসতেন থানা ভবন থেকে। ওখান থেকে থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে থেকে ওনার কিছু নসিহত, ইসলাহি কথাবার্তা, কিছু এমনি দেখা, বাস কিচ্ছু না, কোনো কিছু না, কোনো কথাও না। কিছুক্ষণ বসে থাকলে এটাও ফায়দা হবে। কিছুক্ষণ একজন আল্লাহওয়ালার সোহবতে বসে থাকলেও কি হবে? ফায়দা হবে। কুনু মা সাদিকিন, সাদিকদের সঙ্গে থাকো, সাদিকদের কথা শোনো, তাদের নসিহত শোনো, এটা আর এক কথা। সঙ্গে থাকাটাও কি একটা নিজের জন্য কল্যাণকর একটা বিষয়, নিজের ইসলাহের জন্য একটা উপকারী বিষয়। এরকম উপমা দেওয়া হয়ে থাকে যে নেককারদের সোহবত আর বদকারদের সোহবত। নেককারদের সোহবত হলো আতরের দোকানের মতো। যদি কেউ আতরের দোকানে যায়, তাহলে যতক্ষণ আতরের দোকানে দাঁড়িয়ে থাকে অতক্ষণ আতরের দোকানের সুগন্ধি তার নাকের ভিতর দিয়ে ভিতরে যায়, মনটার মধ্যে একটা প্রফুল্লতা জাগে। আতর যদি নাও কেনে, নাও দেয়, তবুও আর যদি একটু মাখিয়ে দেয় তাহলে তো আরও ভালো। তাহলে তো অনেক সময় এটা বাড়ি যাওয়া পর্যন্তও থাকে, আরও 2-4 ঘন্টাও থাকে। আর বদকারের সোহবতের একটা উদাহরণ দেওয়া হয় যে কামারের, হাপরের ঘর, যে কামার, যেখানে কামার চেনেন, লোহালক্কর দিয়ে দা কাচি তৈরি করে, ওখানে গেলে ওই হাপর আগুন জ্বালায়, আগুনের ফুলকি ওড়ে, ছাই ওড়ে। তো ওইগুলো যদি ওখানে গিয়ে কেউ বসে, তাহলে ওই ফুলকি একটা এসে পড়লে জামাটা পুড়বে, নাকের মধ্যে দুর্গন্ধটা যাবে, ধুলাবালিটা যাবে, না হলেও একটা বিশ্রী অবস্থা মনে হবে। তো আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে যদি চুপ করে বসেও থাকে, কোনো কথা নেই, বার্তা নেই, তবুও তার ভিতরে তার রুহানি একটা অবস্থার ভাবান্তর সৃষ্টি হবে, আত্মার মধ্যে একটা উন্নতি হবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত দামি জিনিস। তো আলহামদুলিল্লাহ আপনারা সেটা করে আসতেছেন। আমাদের এই দিনিয়াত শিক্ষা কোর্সের যে কার্যক্রম চলতেছে, এই 6 নম্বর কোর্স চললো, তাই না? শেষ হলো 6 নম্বর কোর্স শেষ হলো। শুরুর থেকেই মাশাআল্লাহ অনেকে আসতেছেন, এবছর ও আসতেছেন, কিন্তু তুলনামূলক একটু কম, অপেক্ষাকৃত কম। বিভিন্ন কারণ থাকতে পারে। একটা কারণ 5ই আগস্টের কারণ পর থেকে বিভিন্ন কারণে, যেমন বলেন এখানে। আর একটা এই যে দর্শগুলো, ক্লাসগুলো, এগুলোর বোধহয় আবার ভিডিও ছাড়া হয়, তাই না? এগুলোর ভিডিও ছাড়া অনেকে চিন্তা করে ঘরে বসে তো পেয়ে যাওয়ার দরকার কি না। ঘরে বসে পেলে হ্যাঁ আপনি পান, পরে ওটা আবার আপনি একবারের জায়গায় 2 বার 3 বার পড়েন। একবার একটা মাসলা পড়লেই যে সারা জীবনের জন্য মনে থাকে তাও থাকে না, মাঝে মাঝে দেখবেন আপনি, এটা আপনার একটা স্থায়ী সম্পদ থাকলো।
কিন্তু সরাসরি আপনি এসে দুইটা ফায়দা নিয়ে যাবেন, ক্লাসের ফায়দা নেবেন, জানার ফায়দা, আর একজন আল্লাহ ওয়ালার সোহবতে কিছুক্ষণ থাকলেন, তার দ্বারা যে আত্মিক একটা ফায়দা হবে, আত্মার যে একটা উন্নতি হবে, ওইটা ওই শুধু ইউটিউবে বা ফেসবুকে ওইটা পড়ে, ওই নেটে ওইটা পড়ে ওই জিনিসটা হাসিল হবে না, ওইটা সোহবতের ফায়দাটা হবে না। এই জন্য আমরা বলবো যে আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ সামনেও থাকবে। আপাতত হয়তো অল্প দিনের জন্য এটা বন্ধ থাকবে, আগামীতে চলবে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে এটাও থাকবে যে আপনারা যেভাবে উপকৃত হয়েছেন, আপনারা এটা অন্যদের কাছে ওই দাওয়াতটা পৌঁছবেন যে একটা সুন্দর একটা আমল, সুন্দর একটা কার্যক্রম এখানে চলে। একজনকেও যদি পারেন আপনি নিয়ে আসলেন, আনার জন্য চেষ্টা করলেন, সে বেচারা দিনের যদি লাইনে আসতে পারে, তার উন্নতি হয়, তাহলে তার সব আপনিও পাবেন, তিনি তো পাবেনই, আপনিও পাবেন। আর নিজেও নিজে পরিকল্পনা, নিজে প্রতিজ্ঞা করবেন যে ইনশাআল্লাহ আমিও এই কার্যক্রমের সঙ্গে থাকব সবসময়ের জন্যই। এলমে দিন শিখার কোনো শেষ নেই, এমনি তো বিদ্যার শিখার কোনো শেষ নেই, আর এলেমের তো কোনো শেষই নেই। আমরা যতই শিখি না কেন, আর এখানে যতই বড় হোক, বিশাল সাগর থেকে, সমুদ্র থেকে, ভান্ডার থেকে কিঞ্চিত আমরা আপনাদের সামনে পেশ করতে পারি। এর বাইরে অসংখ্য জ্ঞানের ভান্ডার রয়ে গেছে। এগুলো আমরা এই উস্তাদদের সোহবতে এসে, মাঝে মাঝে এসে এই ক্লাসের মাধ্যমে কিছু নিব, তাদের সোহবত থেকে কিছু কথাবার্তা শুনে এইগুলোর মাধ্যমে আমরা তাদের থেকে কিছু বই, পুস্তক ইত্যাদি নোট নিয়ে নিব, যেগুলো আমরা পড়লে আমাদের জন্য ভবিষ্যতের উন্নতি হবে, আমাদের রুহানি তারাক্কি হবে, আমাদের ইসলাহে নফসের ইসলাহ হবে। তো আমি আশা করব ইনশাআল্লাহ যে আমরা সেই অবস্থায় আসার জন্য চেষ্টা করব। যেহেতু বর্তমান সময়টা খুব কঠিন, এজন্য অনেক তাহকিক করে যে কোনো জায়গায় যে কারোর দাওয়াতে যাওয়া উচিত না। অনেক দাওয়াত আসবে, বললাম যে আহলে কিতাবের দাওয়াত, হিজবুত তাওহীদের দাওয়াত, কাদিয়ানি আহমদিয়া মুসলিমের দাওয়াত, ঈসাই খ্রিস্টানদের দাওয়াত, এছাড়া বিভ্রান্ত বিভিন্ন বাতিলপন্থীদের দাওয়াত, সব দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আমি পড়েছি, ইয়াতি আলান নাস জামানুন আল কাবিজ ফিহি আলা দীনিহি কাল কাবিজ আলাল জামার। কোন কোন রিওয়ায়াত আছে আল মুহাফিজ ফিহি আলা দীনিহি কাল কাবিজ আলাল জামার, যে এমন একটা সময় আসবে যে সময় দ্বীনের উপরে নিজে দৃঢ় থাকাটা হবে জ্বলন্ত আগুনের আঙ্গারা মুষ্টিবদ্ধ করে রাখার মতো। জ্বলন্ত আগুনের আঙ্গারা, জ্বলন্ত আগুনের একটা চাকা, একটা কয়লা যদি আপনি হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখেন, পারবেন? পারা যাবে না, হাত পুড়ে যাবে, ফেলে দিতে বাধ্য হবেন। ঠিক এরকম সময় আসবে যে ইমানের উপরে টিকে থাকাটাও কঠিন হবে, চতুর্মুখী ইমানের উপরে ফিতনা আসবে। এই জন্য এই ফিতনা থেকে বাঁচার জন্য আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত এবং আমার খুলাফা রাশিদার সুন্নাত, এবং কুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের, সহি আল্লাহ ওয়ালাদের, আলেম ওলামাদের সোহবতে থাকা। তো আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটা, এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে, শুধু আমরা এই যে সহিতা না, এরকম সহি আরও অনেক ওলামাই কেরাম আছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা একটা সহি ওলামাই কেরামের মার্কাজে আসতে পারছেন, একটা সম্পর্ক আপনাদের স্থাপন হয়ে গেছে, এটাকে আপনারা ধরে রাখার চেষ্টা করেন। আর একটা, যদি আপনি অন্য জায়গায় যান, তো সেখানে যদি এরকম মুনাসিব মতো একজন হক্কানি ওলামাই কেরামের কোনো মার্কাজ আপনি পেয়ে যান, তাহলে সেখানে আপনি তাদের সাথে সম্পর্ক রেখে আপনি জীবনযাপন করবেন। আর এইখানের প্রতি যেহেতু আপনার একটা আস্থা, বিশ্বাস, ভক্তি পয়দা হয়ে গেছে, যদি আপনাকে নতুন করে কারোর সাথে সম্পর্ক গড়তে হয়, তাহলে এখানকার ওলামাই কেরামের পরামর্শ যদি নেন, তাহলে আপনি নিরাপদে থাকতে পারবেন। যে হ্যাঁ, আমি চিটাগাঙে যাচ্ছি, হুজুর আমার তো চিটাগাঙে এখন চাকরি, চিটাগাং বদলি হয়ে গেছি, ওখানে কি করব? তো চিটাগাঙে কিন্তু ভালো মন্দ অনেক রকমের আছে, আমার এখন খুলনা বদলি হয়ে গেছে, এখন ওখানে গিয়ে কি করব? তো এখানকার ওলামাই কেরাম, চিটাগাঙ্গে ওলামাই কেরাম সম্পর্কে ধারণা আছে, তারা বলতে পারবেন যে আপনারা হাটাদারি যান, পটিয়া যান, বা চিটাগাং শহরে ওই মাদ্রাসা আছে, অমুক ইমাম সাহেব আছেন, অমুক আলেম সাহেব আছেন, সেখানে থাকলে আপনার দ্বীন ইমানের হেফাজত হবে ইনশাআল্লাহ। এই সম্পর্কটাকে আপনি আপনার দ্বীন ইমানের হেফাজতের জন্য একটা মৌলিক সম্পর্ক হিসেবে ধরে রেখে
আপনার জীবনটা পরিচালনা করতে থাকেন। যে কোনো জায়গায় এই সম্পর্কের সহযোগিতা নিয়ে আপনার ভবিষ্যৎ আপনি পরিচালনা করেন। আমরা আশা করব ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন, লাভবান হবেন। আর ইনশাআল্লাহ আমরাও আশা করি যে আল্লাহ তাআলার দরবারে আপনাদের এই ছোট্ট কিছু খেদমত করার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকেও এর বিনিময়ে উত্তম জাযা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের এই সকলের সম্মিলিত প্রচেষ্টাকে, এই কার্যক্রমকে আল্লাহ তাআলা কবুল করেন এবং এটা আল্লাহ তাআলা সবসময়ের জন্যই চালু রাখেন, সকলের জন্য মুফিদ, উপকারী আল্লাহ তাআলা এটাকে প্রমাণিত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।